ফাইনালি বন্ধুরা তোমাদের যেমনটা বলেছিলাম এমপ্লয়মেন্ট নিউজ মারফত কিন্তু তোমাদের আমি প্রথম আপডেট দিয়েছিলাম। তারপরে কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে 6 কেন্দ্রীয় বাহিনীর কিন্তু অফিসিয়াল অ্যাপ্লিকেশানের ডেট এবং তার সাথে সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশান কোয়ালিফিকেশান সমস্ত কিন্তু অফিসিয়ালভাবে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হলো। বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বিস্তারিত সমস্ত ডাটা ইনফরমেশানগুলো আমি তোমাদের দিয়ে দেবো। বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের কিন্তু সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে দিই। চলো বন্ধুরা আজকের ভিডিওটি স্টার্ট করছি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ recruitment.bsf.gov.in এই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন করেছি। তো এখানে তুমি স্ক্রল করবে, তোমাদের যে অ্যাপ্লিকেশানগুলো চলছে তো এখানে কিন্তু দেখতে হবে একদম শেষের আগে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, কম্বেস্টেন্ট দেখতে হবে স্টেনোগ্রাফার, কিন্তু হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল কমিশনার, মিনিস্ট্রিয়াল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স CAPF অ্যান্ড দেখতে পাচ্ছ ওয়্যারলেস অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, হাবিলদার ক্লার্ক ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তো বন্ধুরা এখানে যে তোমাদের 6 বাহিনীতে নিয়োগ হচ্ছে সাব ইন্সপেক্টর, তো এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল যে ভিউ ডিটেলসে করে কিন্তু অফিসিয়াল পিডিএফটি তুমি দেখতে পারো। এবং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 05/2024 দিয়ে কিন্তু তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান সাবমিশান দেখতে পাচ্ছ 8ই জুলাই 2024। তো বন্ধুরা এখানে তুমি যদি ভিউ ডিটেলস করো তাহলে কিন্তু তোমাদের অফিসিয়াল পিডিএফটি এখানে তুমি ডাউনলোড করতে পারবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিন্তু লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তুমি জয়েন হয়ে গেলেও কিন্তু এই পিডিএফটি তুমি ডাউনলোড করতে পারবে। তো চলো বন্ধু তোমাদের কিন্তু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে ওপেন করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, পার্সোনাল ডিরেক্টর রিক্রুটমেন্ট সেশন। তো এখানে বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি এই যে তোমাদের 8 বাহিনীর নিয়োগ হয়, তো এখানে কিন্তু তোমাদের নোডাল ফোর্স আগে তোমাদের CRPF ছিল, তো এই বছর কিন্তু তোমাদের চেঞ্জ করে সেটাকে BSF মারফত কিন্তু দেওয়া হয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের নোডাল ফোর্সটা শুধুমাত্র BSF, কিন্তু BSFের মধ্যেই কিন্তু তুমি 6 বাহিনী পেয়ে যাবে, অর্থাৎ আসাম রাইফেল, CAPF, BSF, CISF এবং যে তোমাদের SSB। তো এই যে তোমাদের 6 বাহিনী, তো এই 6 বাহিনী কিন্তু তুমি BSFের এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশান করলেই তুমি এখান থেকেই কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হেল্পিং নাম্বার দেওয়া আছে এবং ওয়েবসাইট দেওয়া আছে recruitment.bsf.gov.in। দেখুন তো এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, আমি এক এক করে বলে দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু তুমি পিডিএফটা পেয়ে যাবে। স্টার্ট ডেট অফ দি অ্যাপ্লিকেশানটা স্টার্ট হচ্ছে 9/6/2024 থেকে এবং অ্যাপ্লিকেশানটা এন্ড ডেট দেখতে পাচ্ছ 8/7/2024 এবং তোমাদের লাস্ট ডেট টাইম ফর অনলাইন অ্যাপ্লিকেশান এবং অনলাইন ফিসটাও কিন্তু তোমাদের 8/7/2024 কিন্তু নেওয়া আছে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ হেড কনস্টেবল এবং মিনিস্ট্রিয়াল, এখানে কিন্তু তোমাদের আসাম রাইফেলের তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে হাবিলদার ক্লার্কে। তো এখানে তোমাদের যে 6 বাহিনী সেটা কিন্তু হচ্ছে। তো রিক্রুটমেন্ট প্রসেসটা তোমাদের প্রথমে বলে দিচ্ছি। রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এখানে তোমাদের প্রথমে PST রাখা হয়েছে, PSTর পরে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি অর্থাৎ PET, তারপরে কিন্তু কম্পিউটার বেস টেস্ট, তারপরে স্কিল টেস্ট, তারপর তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান। তো এইভাবে কিন্তু তোমাদের সিলেকশান প্রসেসটা রাখা হয়েছে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 2.1-এ যেটা বলা আছে প্রথমে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করা হবে, তারপর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানটা কিন্তু ভেরিফাই করা হবে। তারপর তোমাদের যে প্রথমে দেখতে পাচ্ছ কম্পিউটার বেস কিন্তু টেস্ট নেওয়া হবে, তা কম্পিউটার বেস টেস্টের পরে স্কিল টেস্ট কিন্তু ইংলিশ এবং হিন্দিতে নেওয়া হবে এবং তোমাদের কম্পিউটার বেস টেস্টটাও হিন্দি এবং ইংলিশে হবে। তারপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের PST, PET, তারপর কিন্তু স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর কিন্তু ডিটেলস মেডিকেল এক্সামিনেশান, রিভিউ মেডিকেল এক্সামিনেশান তোমার যদি মেডিকেলে প্রবলেম হয়ে থাকে। তো এইভাবে কিন্তু তোমাদের সিলেকশান প্রসেসটা রাখা হয়েছে। তো ডিটেলস কিন্তু তুমি পিডিএফে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেতন কাঠামোটা বলা আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার এবং তোমাদের ওয়্যারলেস ওয়ারেন্ট অফিসার কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের লেভেল 5 অনুযায়ী কিন্তু 29,200 টাকা থেকে 92,300 টাকা অবধি বেতন কাঠামো দেওয়া হবে এবং হেড কনস্টেবল, মিনিস্টার এবং কমিশনার, মিনিস্টার, হাবিলদার ক্লার্কের ক্ষেত্রে কিন্তু লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি বেতন কাঠামো দেওয়া হবে। নেক্সট বন্ধুরা একদম চলে আসছি ভ্যাকেন্সির ক্ষেত্রে। তো ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওয়্যারলেস অফিসার, এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা থাকছে BSF-এ থাকছে
থাকছে তোমাদের টোটাল 17টা, যেখানে কিন্তু ইউএস, ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি এবং মেল ফিমেল মিলিয়ে। নেক্সট বন্ধুরা সিআরপিএফে থাকছে কিন্তু মেল ফিমেল মিলিয়ে 21টা, আইটিবিপি থাকছে 56টা, সিআইএসএফে থাকছে 146টা, এসএসবিতে থাকছে 3টি। নেক্সট বন্ধুরা দেখতে পারো হেড কনস্টেবল ক্লার্কে কিন্তু তোমাদের যেটা থাকছে হাবিলদার এবং ক্লার্ক। তো এখানে কিন্তু তোমাদের বিএসএফে মেল ফিমেল এবং ইউআর, এসটিএসসি মিলে কিন্তু 302টা, সিআরপিএফে থাকছে 282টা, আইটিবিপিতে থাকছে 163টা, সিআইএসএফে থাকছে 496টা এবং এসএসবিতে থাকছে 5টি, এআর অর্থাৎ আসাম রাইফেলের কিন্তু তোমাদের 35টা থাকছে। তো এইভাবে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা প্রায় 1,500-এর বেশি কিন্তু থাকছে। নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা যদি চেঞ্জ করা হয়, ভ্যাকেন্সিটা যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু recruitment.bsf.in কিন্তু দেওয়া থাকবে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের এজ ক্রাইটেরিয়াটা তোমাদের বলে দিচ্ছি। এজ ক্রাইটেরিয়া তোমার যদি 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। বয়সটা কাউন্ট করা হবে কবে থেকে সেটা তোমাদের বলে দিচ্ছি। তো বন্ধুরা এজটা কিন্তু 14/7/1988 থেকে কিন্তু তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। নেক্সট বন্ধুরা তুমি যদি এসটি, এসসি, ওবিসি প্রার্থী হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তুমি 5 বছর, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর, এইভাবে কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে। যেটা তোমাদের ছাড় থাকে 8 বাহিনীতে, সেই ছাড়টা কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা একদম তোমাদের যে পরের যেটা আছে সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ইন্টারমিডিয়েট সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ 10+2, অর্থাৎ তোমাকে কিন্তু যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট বোর্ড অর ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমতুল্য পরীক্ষা কিন্তু তোমাকে পাস করে থাকতে হবে। দেখতে পাচ্ছ অন ক্যান্ডিডেট ডিক্লেয়ার কোয়ালিফাই ইন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটিতে কিন্তু তোমাদের পিএসটি কিন্তু হবে। তো সেটা কিন্তু এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লাই করবে। recruitment.bsf.in এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তুমি এসে অ্যাপ্লিকেশানটা করবে। নেক্সট বন্ধুরা অ্যালেক্সা এ এবং অ্যালেক্সা বিটা কী বেলা আছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশান পে বিল, তোমাকে কিন্তু অনলাইন চার্জের জন্য 100 টাকা পে করতে হবে। যেখানে তুমি মহিলা ক্যান্ডিডেট এসসি, এসটি হয়ে থাকলে সেখানে কিন্তু তোমাকে কোনো প্রকার পে করতে হবে না। নেক্সট বন্ধুরা তোমাদের এখানে কিন্তু সেন্টার দেওয়া আছে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের জন্য কী সেন্টার আছে সেটা তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কলকাতাতে ডাব্লিউপি যে কলকাতায় কিন্তু সেন্টার এখানে দেওয়া আছে। তো তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করলে কলকাতাতে কিন্তু তোমাদের সেন্টার পড়বে। তাছাড়া দেখতে পাচ্ছ দুর্গাপুরের সেন্টার পাবে এবং তোমাদের যে শিলিগুড়ি, তো শিলিগুড়িতেও কিন্তু তুমি সেন্টার পাবে। তো এইভাবে বন্ধুরা এখানে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলসগুলো এখানে তোমাদের দেওয়া আছে। বন্ধুরা পিইটি এবং পিএসটিতে কিন্তু তোমাদের কী বলা আছে সেটা তুমি একবার দেখে নাও। দেখতে পাচ্ছ পিইর ফার্স্ট টেস্টে কিন্তু তোমাদের পিইটি পিএসটি হবে। তো সেখানে কিন্তু তোমাদের হাইটটা দেখতে পাচ্ছ 165 সেন্টিমিটার চাওয়া হয়েছে। চেস্ট 77 সেন্টিমিটার থেকে 82 সেন্টিমিটার হলেই হবে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 162 সেন্টিমিটার, চেস্ট 77 থেকে 82। নেক্সট বন্ধুরা এখানে আরও কিছু দেওয়া আছে, তো এটাগুলো তুমি কিন্তু দেখে নেবে। বন্ধুরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে দেখতে পাচ্ছ 1.6 কিলোমিটার রান থাকছে, অর্থাৎ 1600 মিটার রান থাকছে। যেখানে কিন্তু তোমাকে 6 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ 6.5 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 800 মিটার রান থাকছে, 4 মিনিট 45 সেকেন্ডে কিন্তু কভার করতে হবে। তো এবং বন্ধুরা তোমাদের কিন্তু যে সেকেন্ড ফেজে কিন্তু তোমাদের ফার্স্ট ফেজের পরে কিন্তু তোমাদের সেকেন্ড ফেজে যে তোমাদের এক্সামটা হবে, তো সেই এক্সামে কিন্তু সিলেবাসটা দেখতে পাচ্ছ হিন্দি এবং ইংলিশ থেকে 20টা কোয়েশ্চেন 20 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স থেকে কিন্তু 20টা কোয়েশ্চেন 20 নাম্বার, অ্যাটিটিউড থেকে কিন্তু 20টা কোয়েশ্চেন 20 নাম্বার এবং দেখতে পাচ্ছ অ্যাটিটিউড থেকে কিন্তু 20টা কোয়েশ্চেন 20 নাম্বার, কম্পিউটার নলেজ থেকে কিন্তু 20টা কোয়েশ্চেন 20 নাম্বার। 1 ঘন্টা কিন্তু তোমাদের টাইম থাকবে, যেখানে কিন্তু 1 ঘন্টা 40 মিনিট কিন্তু তোমাদের টাইম থাকবে। 100 মার্কের কিন্তু কোয়েশ্চেন হবে, হিন্দি ইংলিশে কিন্তু কোয়েশ্চেন হবে। তো এই বলে কিন্তু তোমাদের এই পিডিএফটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে। অর্থাৎ বন্ধুরা আর তেমন কিছু কিন্তু ইম্পর্টেন্ট নেই। যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট ছিল আমি কিন্তু বলে দিলাম। বন্ধুরা তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস দিতে পেরেছি আশা করি। তাও যদি তোমাদের কিছু ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে। এই বিষয়ে কিন্তু আমি আবারও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ভিডিও এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।